মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা ৯টি আন্তর্জাতিক সংগঠন। একই সঙ্গে দেশের সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো। কিন্তু হঠাৎ কী কারণে বাংলাদেশ নিয়ে এতটা উদ্বেগে আন্তর্জাতিক সংগঠনগুলো? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। মত প্রকাশের কারণে বাংলাদেশে গ্রেপ্তার, সহিংসতা ও হেনস্থার মতো ঘটনা বাড়ছে এমন উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা ৯টি আন্তর্জাতিক সংগঠন। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন সংগঠনগুলো। ২১ মার্চ লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিদাতা সংগঠনগুলোর মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 19, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিকাস ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ফর্টিফাই রাইটস, ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স, পেন আমেরিকা এবং দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সাধারণ নাগরিকদের উপর হামলার একাধিক ঘটনা উল্লেখ করা হয়েছে। সংগঠনগুলো বলেছে, এসব হামলা বন্ধ করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দায়ীদের আইনের আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত মাসে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করায় মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকেরা গ্রেপ্তার, হেনস্থা এবং সহিংসতার শিকার হয়েছেন, যা মত প্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের মতে, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘনের ইতিহাস রয়েছে। মত প্রকাশের অধিকারের প্রতি সম্মান জানানো হবে এমন একটি ভবিষ্যৎ গঠনে অতীতের এ ধারা থেকে বাংলাদেশের বেরিয়ে আসা উচিত বলে মনে করেন এই সংস্থাগুলো। সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক হামলার সব ঘটনায় রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষ জড়িত না থাকলেও বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সরকারের। এর মধ্যে স্বাধীনভাবে মত প্রকাশের কারণে রাষ্ট্র বহির্ভূত কোনো পক্ষের হামলা থেকেও জনগণকে সুরক্ষা দেওয়ার বিষয়টি রয়েছে। এছাড়া মত প্রকাশের কারণে বিভিন্ন ব্যক্তি ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার চর্চা অবিলম্বে ও নিঃশর্তে বন্ধ করার আহ্বান জানিয়েছেন সংস্থাগুলো। মানবাধিকার বিষয়ক সংস্থাগুলো বলছে, ক্ষমতায় আসার পর থেকে অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এর মধ্যে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে তাও আন্তর্জাতিক মানব অধিকার বিষয়ক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রাখতে ব্যর্থ হয়েছে। খসড়ার এই আইনেও আগের আইনের বিতর্কিত বিষয়গুলো রয়ে গেছে বলে মত প্রকাশ করেন এই সংগঠনগুলো। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।